এখন আমরা আসি ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। ক্রস মাল্টিপ্লিকেশন আসলে কিভাবে কি হয়। সো ক্রস মাল্টিপ্লিকেশন বোঝার আগে আমরা আবারও সেই হচ্ছে আমাদের ইউভি ভেক্টরে ফেরত যাব। সো এই যে দেখুন আমাদের যে এই যে পেন্সিলটা, এই পেন্সিলটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর এবং আমাদের যে এই ভিটা এটা হচ্ছে আমাদের এই কলমটা, ঠিক আছে। সো দিস ইজ মাই ভি ভেক্টর এন্ড দিস ইজ মাই ইউ ভেক্টর। ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে ইউ ভেক্টর আর ভি ভেক্টর, এখানে নোটিসেবল থিং হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশনে কিন্তু ইউ ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটার ডিরেকশনটা ইম্পর্টেন্ট। ডিরেকশনটা কিরকম, আমরা কার সাথে কার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি। খেয়াল করুন তো, ইউ ভেক্টর থেকে ভি ভেক্টরটা আমরা যদি এইভাবে যাই, ইউ ক্রস ভি মানে কি ইউ থেকে ভিতে, ইউ থেকে ভিতে, এটা কি ঘড়ির কাঁটার উল্টা দিকে নাকি ঘড়ির কাঁটার দিকে? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো যখন আমরা ঘড়ির কাঁটার দিকে হিসাব করব সেটার জন্য মান আসবে হচ্ছে নেগেটিভ। ভাইসা ভার্সা আমরা যদি এইভাবে ঘড়ির কাঁটার উল্টা দিকে হিসাব করতে যাই তাহলে মান আসবে হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে। এখন আমাদের এই যে ইউভি ভেক্টরটা, এই ইউভি ভেক্টরটা ক্রস মাল্টিপ্লিকেশন আলটিমেটলি কি রকম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এই যে দেখুন, ধরুন এই যে ইউ ভেক্টর আর ভি ভেক্টর, আমরা এই দিকে এক্স্যাক্টলি ইউ ভেক্টরের সমান্তরাল করে এখানে একটা সরলরেখা আঁকি, আবার এই ভি ভেক্টরের সমান্তরাল করে এই জায়গায় একটা সরলরেখা আঁকি। আলটিমেটলি এটা কি দিচ্ছে? এটা একটা প্যারালালোগ্রাম দিচ্ছে না? এই প্যারালালোগ্রামের যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারবো? এই ইউ আর ভি ভেক্টর দুটো যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের এই ওভারঅল প্যারালালোগ্রামটা যে ফর্ম করতেছে সেই প্যারালালোগ্রামের এরিয়া আমরা বের করতে পারবো। সো আলটিমেটলি আমাদের এই ক্রস মাল্টিপ্লিকেশনটা কিভাবে হয়? ক্রস মাল্টিপ্লিকেশনটা একদম সহজ, ম্যাট্রিক্সের মাধ্যমে হয়, তবে এখানে ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট বের করতে হয়। সো ডিটারমিনেন্টটা কি রকম? লেটস সে এই যে ইউ ভেক্টর আর ভি ভেক্টর, ইউ ভেক্টরটা যদি টু ডাইমেনশনাল হয় তাহলে টু ডাইমেনশনাল, লেটস সে ইউ ভেক্টরটা হচ্ছে 2i + 3j আর ভি ভেক্টরটা হচ্ছে 3j + 3j। তাহলে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনটা হবে হচ্ছে আমার 2 3 2 3 3 3, এটার হচ্ছে ডিটারমিনেন্ট বের করব, জাস্ট নাথিং এলস, এতটুকু ডিটারমিনেন্ট বের করলেই হবে। এখন আমাদের এই যে ভেক্টরটা তো টু ডাইমেনশনাল, আমরা দুইটা করেছি। সো এখন যদি আমাদের এই ভেক্টরটা 3 ডাইমেনশনাল হয়, অর্থাৎ কিনা এই যে আমাদের এখানে দেখুন 3 ডাইমেনশনালটা দেখতে কি রকম, 3 ডাইমেনশনাল এখানে i ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ থাকে, এই যে কিছুটা এরকম, এই যে i j k, ঠিক আছে, x y z। সো আলটিমেটলি আমাদের দুইটা ভেক্টর ভি ভেক্টর এবং আমাদের যে ইউ ভেক্টরটা আছে, এই দুইটা ভেক্টর যদি 3 ডাইমেনশনাল হয়, 3 ডাইমেনশনাল ক্ষেত্রে একটা एग्जांपल আমরা সেট করি। লেটস সে ইউ ভেক্টরটা হচ্ছে আমাদের 1i + 2j + 3j আর ভি ভেক্টরটা হচ্ছে সবগুলাই সাপোজ 3i + 3j + 3k। তাহলে এখন কথা হচ্ছে যে এই দুইটার ক্রস মাল্টিপ্লিকেশনটা কিভাবে হবে? ক্রস মাল্টিপ্লিকেশনটা একদম সহজ, আমাদের হচ্ছে a ক্রস b বা u ক্রস v, u ক্রস v = i j k। ফার্স্ট রোটা i j k, সেকেন্ড রোটা হচ্ছে u ভেক্টরের যেই মানগুলো আছে 1 2 3 1 2 3 এবং v ভেক্টরের তারপরের রোটাতে হচ্ছে v ভেক্টরের যে মানটা আছে 3 3 3 3 3 3। সো আলটিমেটলি আমরা এইটার হচ্ছে ডিটারমিনেন্ট বের করব, ডিটারমিনেন্ট বের করলে যেটা আসবে সেটি হচ্ছে আমার ক্রস মাল্টিপ্লিকেশনের মান। সো এভাবে হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা কোন একটা প্যারালালোগ্রামের হচ্ছে এরিয়াটা বের করতে পারি। ইন ইদার কেস এটার আরেকটা ফর্মুলা হচ্ছে a ক্রস b বা হচ্ছে u ক্রস v = uv sin থিটা। সো এই ক্ষেত্রে uv টা হচ্ছে ম্যাগনিটিউড অফ u এন্ড v, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ইমপ্লিমেন্ট করতে পারি। আর আমরা বুঝলাম যে ক্রস মাল্টিপ্লিকেশন কেন করা হয়।